নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস এবিটিএ টেস্ট পেপার পৃষ্ঠা নাম্বার 366, 391, 418 এই তিনটি পেজের সমস্ত এমসিকিউ এসএকিউ শূন্যস্থান পূরণ করো, এক কথায় উত্তর দাও, ডান দিক বাম দিক মেলাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, ইতিহাস 366 পেজ, প্রশ্ন নাম্বার 1, ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থের লেখক এর হতে অ্যালফ্রেড ক্রসআপ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কাটা নামে পরিচিত এর উত্তরে অপশান খ উডের ডেসপ্যাচ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন এর উত্তরে শিবনাথ শাস্ত্রী। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম এর উত্তরে হেয়ার স্কুল। 6 নম্বর প্রশ্ন হচ্ছে এ নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতা এর উত্তরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত সভার প্রথম সভাপতি এর উত্তরে আনন্দমোহন বসু। 8 নম্বর প্রশ্ন হচ্ছে 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন এর উত্তরে অনিল শীল। 9 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন এর উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ক্লেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন এর উত্তরে দেখো জগদীশচন্দ্র বসু। 11 নম্বর প্রশ্ন হচ্ছে অব্যক্ত গ্রন্থটির লেখক এর উত্তরে জগদীশচন্দ্র বসু। 12 নম্বর প্রশ্ন হচ্ছে একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এর উত্তরে মাদারি পাসি। 13 নম্বর প্রশ্ন হচ্ছে 3 কাঠিয়া প্রথা প্রচলিত হয় এর উত্তরে দেখো চম্পারণে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল এর উত্তরে গুজরাটে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এর উত্তরে দেখো লীলা নাগ। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হন এর উত্তরে মাতঙ্গিনী হাজরা। 17 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের নাইটেঙ্গেল বলা হতো এর উত্তরে দেখো সরোজিনী নাইডুকে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ভাইকম সত্যাগ্রহ সংঘটিত হয়েছিল এর উত্তরে মালাবার উপকূলে। 19 নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশনের প্রথম সভাপতি ছিলেন এর উত্তরে ফজল আলী। 20 নম্বর প্রশ্ন ভারতের প্রথম সেনা প্রধান এর উত্তরে দেখো অপশান খ জয়ন্ত চৌধুরী। বন্ধুরা, এবার একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন এর উত্তরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এর উত্তরে 1906 খ্রিস্টাব্দে। প্রীতিলতা ওয়াদেদার ছদ্মনাম কী ছিল এর উত্তরে ফুলতার। এবার ঠিক ভুল প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে লেখাগারে সরকারি নথিপত্র সংরক্ষিত করা হয় এর উত্তরে ভুল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রী রামকৃষ্ণ এর উত্তরে ভুল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লি সুলতান এর উত্তরে ঠিক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিলেন নবগোপাল মিত্র এর উত্তরে ঠিক। 2, 3, 1 দেখো কস্তম্ভ খস্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন হচ্ছে ডেভিড হেয়ার এর উত্তরে দেখো স্কুল বুক সোসাইটি। পার্থেনন এর উত্তরে দেখো একাডেমিক অ্যাসোসিয়েশন। কলিঙ্গরাজ এর উত্তরে দেখো বারদৌলি সত্যাগ্রহ। ফুলতার এর উত্তরে ইউরোপীয় ক্লাব আক্রমণ। বন্ধুরা, এবার ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 2.1 বিবৃতি পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এর উত্তরে ব্যাখ্যা 1 সঠিক অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখো বিবৃতি 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এর উত্তর হবে ব্যাখ্যা 3 সঠিক অ্যান্সার। 3 নম্বর বিবৃতি গ্রামাঞ্চলে স্বদেশী ও বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি এর উত্তরে ব্যাখ্যা 1 তোমরা একটু পড়ে নাও। 4 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও। 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও বি.আর. আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন এর উত্তরে দেখো ব্যাখ্যা 3 সঠিক অ্যান্সার। বন্ধুরা, এবার তোমরা 391 পেজের এমসিকিউ প্রশ্নগুলো প্রথমে তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে মোহনবাগান দল প্রথম IFACর জয়লাভ করে এর উত্তরে দেখো 1911 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে নির্মিত
প্রথম চলচ্চিত্র হলো, এর উত্তরে দেখো রাজা হরিশ্চন্দ্র। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন, এর উত্তরে কাঙাল হরিনাথ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়, এর উত্তরে দেখো 1824 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিলেন, এর উত্তরে দেখো জগন্নাথ সিং। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ প্রথম সব ব্যবচ্ছেদ করেন, এর উত্তরে মধুসূদন গুপ্ত। 7 নম্বর প্রশ্ন হচ্ছে মজনু শাহ যে বিদ্রোহের নেতা ছিলেন তা হলো, এর উত্তরে দেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন, এর উত্তরে সৈয়দ আহমেদ। 9 নম্বর প্রশ্ন হচ্ছে স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত গ্রন্থটি হলো, এর উত্তরে দেখো আনন্দমঠ। 10 নম্বর প্রশ্ন হচ্ছে প্রচণ্ড মমতা হলো একটি, এর উত্তরে অপশান খ ব্যঙ্গচিত্র। 11 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত ছিলেন, এর উত্তরে দেখো চার্লস উইলকিন্স। 12 নম্বর প্রশ্ন হচ্ছে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন, এর উত্তরে দেখো প্রফুল্লচন্দ্র রায়। 13 নম্বর প্রশ্ন হচ্ছে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়, এর উত্তরে দেখো 22শে শ্রাবণ। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয়, এর উত্তরে দেখো অপশান ঘ 1925 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিলেন, এর উত্তরে সর্দার বল্লভভাই প্যাটেল। 16 নম্বর প্রশ্ন হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন, এর উত্তরে নবাব সালিম উল্লাহ। 17 নম্বর প্রশ্ন হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন, এর উত্তরে দেখো অপশান ঘ ম্যাকডোনাল্ড। 18 নম্বর প্রশ্ন হচ্ছে মাতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, এর উত্তরে শ্রী হরিচাঁদ ঠাকুর। 19 নম্বর প্রশ্ন এ টাইম টু পাকিস্তান গ্রন্থের লেখক, এর উত্তরে খুশবন্ত সিং। বন্ধুরা 20 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, এর উত্তরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার দেখো একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম, এর উত্তরে জীবনের ঝরা পাতা। 2 নম্বর প্রশ্ন দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন, এর উত্তরে সতীশচন্দ্র সামন্ত। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভাইসরয় কথার অর্থ কী, এর উত্তরে রাজপ্রতিনিধি। রমন এফেক্ট কে আবিষ্কার করেন, এর উত্তরে চন্দ্রশেখর ভেঙ্কট রমন। বন্ধুরা এবার ঠিক ভুল প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণ, এর উত্তরে ভুল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি, এর উত্তরে ভুল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গোলদিঘির গোলামখানা বলা হতো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে, এর উত্তরে ভুল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বন্দে মাতরম সঙ্গীত আনন্দমঠ এর অন্তর্গত ছিল, এর উত্তরে ঠিক। বন্ধুরা এবার স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ইয়ং বেঙ্গল, এর উত্তরে ডিরোজিও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভবানন্দ, এর উত্তরে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সংবাদ প্রভাকর, এর উত্তরে ঈশ্বরচন্দ্র গুপ্ত। 4 নম্বর প্রশ্ন হচ্ছে স্বরাজ্য দল, এর উত্তরে দেখো চিত্তরঞ্জন দাস। বন্ধুরা এবার ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন, এর উত্তর হবে ব্যাখ্যা 1 সঠিক অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখো কোল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল, এর উত্তর হবে দেখো ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন দেখো 1928 বিবৃতি হচ্ছে 1928 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, এর উত্তর হবে ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার। বন্ধুরা ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের জন্য 4 নম্বর বিবৃতি হচ্ছে 19 শতকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, এর উত্তর দেখো ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার। বন্ধুরা এবার 418 পেজের সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা চলচ্চিত্রের জনক হলেন, এর উত্তর হবে অপশান গ হীরালাল সেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়, এর উত্তর হবে 8ই জুন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, এর উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়, এর উত্তরে দেখো 1882 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে নববিধান প্রতিষ্ঠা করেন, এর উত্তরে কেশবচন্দ্র সেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো, এর উত্তর দেখো রংপুর বিদ্রোহে।
7 নম্বর প্রশ্ন হচ্ছে তিতুমিরের প্রধান সেনাপতির নাম ছিল, এর উত্তরে অপশান খ গোলাম মাসুম। 8 নম্বর প্রশ্ন দেখো, অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন, এর উত্তরে বেগম হজরত মহল। 9 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা অবলুপ্ত হয়েছিল, এর উত্তরে দেখো অপশান গ সদস্যদের পদত্যাগের জন্য। 10 নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল সোমপ্রকাশ পত্রিকায়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে প্রথম ছাপাখানার প্রচলন করেন, এর উত্তরে পর্তুগিজরা। 12 নম্বর প্রশ্ন হচ্ছে শান্তিনিকেতনে প্রতি বছর বৃক্ষরোপণ উৎসব পালিত হয়, এর উত্তরে 22শে শ্রাবণ। 13 নম্বর প্রশ্ন দেখো হালি প্রথা প্রচলিত ছিল, এর উত্তরে দেখো বিহারে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন, এর উত্তরে দেখো মুজাফফর আহমেদ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে গান্ধী বনাম লেনিন ইংরাজি পুস্তকটি রচনা করেন, এর উত্তরে শ্রীপাদ অমৃত ডাঙ্গে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয়েছিল, এর উত্তরে 1911 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বীপালি সংঘ ছিল একটি, এর উত্তরে বৈপ্লবিক সংগঠন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন, এর উত্তরে নারায়ণ গুরু। 19 নম্বর প্রশ্ন পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল, এর উত্তরে দেখো অপশান ঘ মালাবার উপকূলে। 20 নম্বর প্রশ্ন সিকিম ভারতভুক্ত হয়, এর উত্তরে 1975 খ্রিস্টাব্দে। বন্ধুরা এবার একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি, এর উত্তরে সোমপ্রকাশ। 2 নম্বর প্রশ্ন হুতম পেঁচা কার ছদ্মনাম, এর উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ফরওয়ার্ড ব্লক দল কে প্রতিষ্ঠা করেন, এর উত্তরে নেতাজি সুভাষচন্দ্র বসু। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়, এর উত্তরে মাদাম কামাকে। বন্ধুরা এবার ঠিক ভুল প্রশ্নের উত্তরগুলো তোমরা দাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজটি হলো বেথুন কলেজ, এর উত্তরে ঠিক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সুই মুন্ডা কোল বিদ্রোহের নেতা ছিল, এর উত্তরে ঠিক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমান ভারত গ্রন্থে ক্ষত্রিয় জাগরণের ইঙ্গিত আছে, এর উত্তরে ভুল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে 1946 খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম নৌ বিদ্রোহের সূচনা হয়েছিল, এর উত্তরে ভুল। বন্ধুরা এবার স্তম্ভ মেলাও। ক স্তম্ভ খ স্তম্ভ উৎপল দত্ত, এর উত্তরে টিনের তরোয়াল। তারকনাথ পালিত, এর উত্তরে দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 3 নম্বর প্রশ্ন হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এর উত্তরে গোপীগাইন বাঘাবাইন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে স্বামী বিদ্যানন্দ, এর উত্তরে দেখো দ্বারভাঙা কিষাণ আন্দোলন। বন্ধুরা বিবৃতি ও ব্যাখ্যা প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর বিবৃতি হচ্ছে 1823 খ্রিস্টাব্দে রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন, এর উত্তরে ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার। 2 নম্বর বিবৃতি দেখো রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন, এর উত্তর দেখো ব্যাখ্যা 3 সঠিক অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন বিবৃতি দেখো গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন, এর উত্তরে ব্যাখ্যা 1 সঠিক অ্যান্সার। বন্ধুরা এবার 5 নম্বর প্রশ্ন, এই 4 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও। বিবৃতি মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন, এর উত্তরে ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার। বন্ধুরা দশম শ্রেণীর ইতিহাস 366, 391, 418 এই 3টি পেজের সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।